أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلوها قول لا إله إلا الله، إماتة الأذى عن الطريق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আজ তাফসীরুল কোরআন এ মাহফিলে আমরা সকলে যোগদান করতে পেরেছি। এই মজলিসটা একটা বিশেষ মজলিস, কারণ এটা হলো তাফসীরুল কোরআন এর মাহফিল। অতএব এই মজলিসে আমাদের তাফসীর থেকে, কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, পবিত্র হাদিস থেকে আলোচনা করতে হবে। আজকে আমি বলি বিভিন্ন জায়গায়, যদি আজকের বর্তমান প্রতিটা জলসা, প্রতিটা মাহফিল যদি তাফসীরুল কোরআনের মাহফিল এই নামে যদি কায়েম হতো, তাহলে বর্তমান যুগের এক শ্রেণীর বক্তারা, ভাইরা আমার, তারা কিসসা কাহিনী, বিভিন্ন ধরনের আজগুবি কথা বলে তারা লাখ লাখ টাকা পকেটে করে বাড়ি নিয়ে যেতে পারতো না। ভাইরা আমার, আজকাল বক্তাগণ, ভাইরা আমার, আজকে মাহফিল কমিটি যারা আমরা আছি, আমাদের উচিত মাহফিল কমিটিদের যে তাফসীরুল কোরআন মাহফিল এই নামে মাহফিল কায়েম করা উচিত। ভাইরা আমার, দ্বিতীয়ত, যে বক্তাকে দাওয়াত করা হবে সেই বক্তাকে বলে দিতে হবে যে আপনি এই বিষয়ের উপরে আলোচনা রাখবেন। তৃতীয়ত, আপনারা যে হ্যান্ডবিল ছাপাবেন সেই হ্যান্ডবিলের তলায় লিখে দিতে হবে যে অমুক বক্তা এই বিষয়ের উপরে আলোচনা রাখবেন। ভাইরা আমার, তাহলে আজকাল
এই কিছু বক্তা এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, এরা আজকের এই অজের মজলিসে উঠে ভাইরা আমার কিসসা কাহিনী আর আজগুবি, যে কথা কোরআনে নাই, যে কথা হাদিসে নাই, যে কথা কোনো দলিল নাই, ভাইরা আমার এই সমস্ত কথা বলে আর জনগণকে হাসিয়ে কাঁদিয়ে নাটক আর নোভেল করে ভাইরা আমার লাখ লাখ টাকা আর পকেটস্থ করতে পারত না। কিন্তু আমাদের এই অসাবধানতার কারণে, আমাদের এই সিস্টেম না থাকার কারণে বর্তমানে ভালো ভালো যোগ্য আলেমদের ভাইরা আমরা এই মজলিসে, এই স্টেজে, এই মেম্বারে আমরা বসাতে পারি না। ভাইরা আমার আজকে গজল গেয়ে গিয়ে হাজার হাজার টাকা, 25,000 30,000 টাকা গজল গেয়ে গিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমি বলি ও গজল না তো, ও হচ্ছে গজল। গজল না, ও হচ্ছে গজল। ভাইরা আমার ও গজল শুনে কোনো লাভ নেই। গানের ঢঙে ভাইরা আমার বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অশিক্ষার ভিতরে কি লিখেছেন? অশিক্ষার ভিতরে লিখেছেন রাগ রাগিনীর সুরে অস করা যাবে না, গানের সুরে কোনো গজল বলা যাবে না। ভাইরা আমার অনেকে বলে আমরা গজল বলছি গানের সুরে, ঠিকই আছে, কিন্তু এখানে তো কোনো বাজনা নেই। ভাইরা আমার বাজনাটা তো সম্পূর্ণ হারাম। তাছাড়াও যদি গজল কোনো গানের ঢঙে, কোনো নায়ক নায়িকার ঢঙে, ভাইরা আমার কোনো সুরালো মন মাতানো ভাইরা আমার এরকম কণ্ঠ দিয়ে যদি গানের সুরে যদি কোনো গজল গাওয়া হয়, তাহলে ওটাও নিশ্চিত হারাম হারাম হারাম। কিন্তু ভাইরা আমার আজকে আমাদের সমাজে এই ধরনের ভাইরা আমার যারা আজকে শিল্পী বেরিয়েছে, আবার মহিলা শিল্পী দিয়ে গজল দেয়। কোথায় গেছে আমার সমাজ? আজকে আমার সমাজ কোথায় গেছে? আজকে ওয়াজ নসিহতের নাম করে এই ভণ্ডামি কেন আজকে সমাজে? ভাইরা আমার আপনারা মনে করছেন আমরা জলসা দিচ্ছি, বিরাট সওয়াব কামাই করছি। না ভাই, এই জলসা দিয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জলসা দিয়েও, এই জলসার দিয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ এই যে মহিলা দিয়ে জলসা, মহিলাদের গলার আওয়াজ হারাম না হালাল? মহিলাদের কণ্ঠটা হলো হারাম। ভাইরা আমার বাবাজিরা ভালো করে শুনুন, আল্লাহ কোরআনে শরীফের ভিতরেই জানিয়েছেন, কোরআনের ভিতরেই রাসূল আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, মহিলাদের কণ্ঠটাও রীতিমতো পুরুষদের জন্য একটা পর্দা। সুতরাং এই নবিয়ানা স্টেজে, নবিয়ানা মেম্বারে, নবিয়ানা মাহফিলে, নবিয়ানা মজলিসে যদি পর্দার খেলাফ হয়ে যায়, এখানে মহিলাদের দিয়ে যদি গজল গাওয়ানো হয় আর নারী আর পুরুষ একসাথে ফাংশনের মতন করে সামনে বসে যদি শোনে, এটা সম্পূর্ণ হারাম। এইভাবে যদি কেউ গজল দিয়ে মাহফিল দেয়, তাহলে নিশ্চিত জেনে রাখবেন এটা আমার আপনার জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, আমরা যদি সওয়াব কামাতে এসে আমরা জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিল দিচ্ছি, কিন্তু ভাই আজকে সমাজের চিত্রটা এমন যা কোরআন হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী। ভাইরা আমার, তবে একটা ব্যাপার হয়েছে, কারণ আজকে আমাদের সমাজের ছেলেরা ফাংশন তো দিতে পারে না।
আর ফাংশন দিলে তো কারোর কাছে টাকা চাইলে কেউ দেবে না, দেবে কি? দেবে না। তাই আজকে গজলের নাম করে ফাংশন দিচ্ছে, হ্যাঁ, গজলের নাম করে ফাংশন দেওয়া হচ্ছে। ভাইরা আমার, তার মানে যদি একেবারে নায়ক নায়িকাদের এনে, একেবারে গায়িকাদের এনে, একেবারে ওই কলকাতার নাচনি গাউনি ওনাদের যদি এনে একেবারে যদি এখানে ফাংশনের যাত্রার মঞ্চ তৈরি করি, তাহলে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ তাদের হাতে টাকা দেবে না। তাই কি করেছে? আজকে গজলের নাম করে ফাংশনের ব্যবস্থা করেছে। ভাইরা আমার, আমি সমাজকে বলতে চাই, আমি গোটা মুসলিম সমাজকে হুঁশিয়ার করতে চাই, যে সমস্ত মাহফিল কমিটি, যে সমস্ত মাহফিল কমিটি এই সমস্ত গজল শিল্পীদেরকে দিয়ে, এই সমস্ত নায়ক মহিলাদেরকে দিয়ে, শিল্পীদেরকে দিয়ে, এই গজল শিল্পীদেরকে দিয়ে এই মাহফিল কায়েম করতে চলেছে, এটা এক ধরনের যাত্রার মঞ্চ তৈরি করেছে, এটা এক ধরনের তারা ভাইরা আমার যাত্রার মঞ্চ তৈরি করেছে। সুতরাং আপনারা এদেরকে টাকা দেবেন না, এদের হাতে পয়সা দেবেন না, দিলে কিন্তু আপনাদের এই টাকা এই হারাম খাতে ব্যয় করার জন্য আপনারাও কিন্তু জাহান্নামের দোরগোড়ায় গোড়ায় আপনাদেরকে কিন্তু দাঁড়াতে হবে। ভাইরা আমার, এটা কিন্তু আমি আমার কথা বলছি না, এটা শরীয়তের কথা, ইসলামের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা।